বল কেন জানতি না? যা যা যেখান থেকে পারিস ওকে ধর, সব কটা কাজ আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। কি করে তো ধরবো, কি করে ওদের বন্দি করবো, না হলে যে কটিমা আমায় শেষ করে ফেলবে। কি করি আমার আর কটিমার পেরাঙ্গমরা যে ওদের শরীরে রয়েছে, কি করব? কে আমায় উদ্ধার করবে না? কে কে? পিশাচিনী, 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 অচিনপুরের রাজা রানী এখান থেকে পালিয়ে গেছে। কদ্দূর ছাঁটার সাথে পাল্লা দিয়ে পারবে? খাত ওদের মেয়ের খোঁজে বেরিয়েছে। একবার খালি ওদের ধরি, তারপর বুঝতে পারবে একাটি রাক্ষসী কি। তোকে দেখে মনে হচ্ছে তুই আমার হারিয়ে যাওয়া আগের জন্মের কোনো আপনজন মেয়ে হয়ে ফিরে এসেছিস আমার কাছে। মা, মা, কিরণ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মহারাজ, মহারাজ, কিরণ ডাকছে, কিরণ আমায় ডাকছে, আমাদের কিরণ ডাকছে মহারাজ। এ তোমার মনের ভুল রানী, কিরণ এখানে কোথা থেকে আসবে? মহারাজ, আমি স্পষ্ট শুনতে পেলাম আমাদের কিরণ আমাকে ডাকছে, মা করছে। রানী, কিরণ ডাকছে আমায়। রানী আমার কথাটা শোনো, রাক্ষসীরা আমাদের নাগালের মধ্যে চলে এসেছে, আমাদের এখান থেকে পালাতে হবে এক্ষুনি। চলো 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 চলো। কিরণ ডাকছিল আমাকে মহারাজ, কিরণ মা বলে। মহারাজ, মহারাজ, মহারাজ। রানী, রানী গিয়ে মায়াপুরীকে স্মরণ করো, একমাত্র মায়াপুরী পারবে আমাদের কিরণের কাছে পৌঁছে দিতে। মায়াপুরী, তুমি আমাদের সাহায্য করো মায়াপুরী, বড় বিপদে পড়েছি। তুমি এখানে এসো মায়াপুরী, মায়াপুরী বড় বিপদে পড়েছি, একবার এসো না। রানীমা, হ্যাঁ রে মেয়ে, মায়ের কথা মনে পড়ছে বুঝি? উর্মিমালা মায়ের জন্য কাঁদছে, তবে কি ওর স্মৃতি ফিরে আসছে? কাঁদিস না মা, কাঁদিস না। এ মেয়ে তো দেখছি ভনিতা ভালোই জানে কি করে মানুষের মন গলাতে হয়, সেটাও খুব ভালো করে জানে। এসেই একেবারে মহারাজা দিদির মন জয় করে ফেললো। ওর মজা তো আমি বার করব। আমি নিশ্চিত কুমার এই মেয়েকেই আড়াল করতে চেয়েছিল, কিন্তু কেন, সেটাই রহস্য। উর্মি, কাঁদিস না মা, কাঁদতে নেই। মার জন্য মন কেমন করছে? আমি তো আছি, আমি তো তোর মায়ের মতো নই। দিদি, কি হয়েছে? কি ব্যাপার? এত কান্নাকাটি কেন? দেখ না বোন, উর্মিমালার বড্ড মায়ের কথা মনে পড়ছে। মায়াপুরী, মায়াপুরী, আমরা কোনো রকমে খালকুটুরি থেকে পালিয়ে এসেছি, কিন্তু ওই রাক্ষসের দল এখন আমাদের পিছু করে চলেছে। তুমি আমাকে আর মহারাজকে কিরণের কাছে নিয়ে যেতে পারবে? এখন নিয়ে যেতে পারবে মায়াপুরী? কিরণ মালার কাছে? কি হলো মায়াপুরী, তুমি কিছু বলছো না কেন? রানীমা,
আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে কিরণের কাছে নিয়ে যেতে পারি। এ কি সর্বনাশ! কি হবে এখন মহারাজ? উপায় একটাই রানী, আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কিরণের কাছে যেতে হবে। তুমি চলে যাও। না মহারাজ, তা হয় না। আমি আপনাকে একা রেখে কোথাও যাব না। তুমি চলে যাও, মায়াপুরী নিয়ে যাও। রানীমা, আপনি আসুন আমার সঙ্গে। মহারাজ, যাও রানী, যেতে তোমাকে হবেই রূপমতি। কিরণের জন্য তোমাকে যেতে হবে। এই জঙ্গলেই আমি তোমার জন্য অপেক্ষা করবো রানী। আসুন রানীমা। আসছি মহারাজ। কিরে, মন খারাপ করে আছে শুধু শুধু? মন খারাপ করার কি আছে? রাজ অন্তঃপুরে ঠাঁই পেয়েছিস তুই। আজ থেকে তো তোর আনন্দের দিন। কি যেন নাম বলেছিলিস? কি মালা? উর্মিমালা। ও হলো কি? তুই তো মাদারি। মাদারির খেলা দেখা তো আমাদের দুই বোনকে। দেখি কেমন পারিস। এই মরেছে, এখন আবার খেলা দেখাতে হবে? না না বোন, এখন এসবের কোনো প্রয়োজন নেই। ও মা, তা বললে হয় নাকি দিদি? আমি যে সমস্ত ব্যবস্থা আগে থাকতে করে রাখলাম। কিন্তু কি খেলা দেখাতে হবে আমায়? হ্যাঁ, দাসীকে বলেছি উঁচুতে একটা দড়ি টাঙিয়ে রাখতে। সেই দড়ির উপর উঠে হেঁটে চলে বেড়াতে হবে। সে কি? ওই দেখ, তুই খেলা দেখাবি বলে কি সুন্দর ওই ওপরে দড়ি টাঙিয়ে রেখেছি। বোন, বোন ওটা তো অনেক উঁচুতে আছে, এটুকু একটা বাচ্চা মেয়ে, কি দরকার? তুমি কেন চিন্তা করছো দিদি? ওরা মাদারি, ওরা এইসব খেলা খুব ভালোই পারে। কিরে, পারবি না? তুমি তুমি পারবে তো? পারবে? পারবো। এই যে আবার নতুন বিপদ উর্মিমালার সামনে।